নৌকা ডুবাই দিয়া বুঝা তো লাভ নাই। এক সময় অ্যাভেলেবেল ব্রিজ ছিল না, এই কাকরি নদীও আপনারা পার হয়েছেন নৌকা দিয়া। এক সময় তেমন ছিল যখন ব্রিজ বিভিন্ন জায়গায় ছিল না, এই গোমতী নদী পার হয়েছেন নৌকা দিয়া। বাজার যখন ভেঙে যেত ওই বাজারের দিন মানুষের চাপ একটু বেশি থাকতো, নৌকাওয়ালারা টেনশন করতো কোন সময় আবার মাঝখানে ডুববা যায়। এজন্য মাঝে মাঝে লোক বেশি উঠলে কইতো ভাই উঠতেন না, আর উঠতেন না, এই নৌকা কিন্তু ডুববে যাবে। লোক ধরবে 20 জন, উঠছে 25 জন, নৌকা এমনি ডুবু ডুবু অবস্থা। এই অবস্থায় আর এক মোড়া পেটলারাই এলারাই আইতাছে, উঠবো। নৌকাওয়ালা মাঝি কয় ভাইজান আমনি উঠলে খবর আছে, আপনি উঠতেন না, দয়া করে আমনে থামেন, আমি এরারে নামাই দিয়ে তারপর আইতাছি। ওই ঘাড় মোড়া ঘাট তারা ব্যাক কল কয় মিয়া 20-25 জন তুলছো ডোবে না, আর আমি উঠে ডুবা যাইব। মাঝির কথা না শুনে হে লাভ দিয়া উঠছে। এমনি 2.5 মণ ওজন, লাভ দিলে তো ওজন আরো বাইরে যায়, ধাক্কা খাইয়া উঠতে দেরি ডুবতে দেরি নাই। মাঝি কয় কইছিলাম না, হেতে কয় এহনে না বুঝছি। কয় বুঝলেন তবে আমারে ডুবাইয়া। সারা রাত মাছ ধরেছে, কিন্তু যেই ডুলাতে মাছ রাখছে সে ডুলার তলা ভাঙ্গা, জেলে খেয়াল করে নাই। বর্ষাকালে মাছ ধরার জন্য কিছু জাল আছে, এরকম টান দিলে ওঠে। কি জাল কয়? বেল জাল নাকি? এলাকায় কি কয়? খরজাল না? আমরা জেলেদেরকে দেখতাম তাদের ডুলা ছিল বড় বড়, এবং তারা মাছ জীবিত যেন থাকে সে আশায় তারা ডুলাটা গলা পর্যন্ত ডুবে রাখত, আর মাছ ধরে ধরে ওটাতে রাখতো। সকালবেলা জিন্দা মাছের দাম একটু বেশি পাবে, কিন্তু জেলে একটু আক্কল কম, ওই ডুলাটা পানিতে ভিজানোর সময় তলায় ছিদ্র আছে কিনা তা নজর করে নাই। সারা রাত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, মাছও ধরেছে, মাছও রেখেছে, কিন্তু সকাল বেলায় যখন ডুলা টান মারছে, যদি ছিদ্র থাকে বলুন তো মাছ ডুলাতে আছে কয়টা? লস হয়ে গেল। এখন মাথায় হাত দিয়ে কান্দো, হাইরে চাল কিনবো কি দিয়ে, ডাল কিনবো কি দিয়ে, কামটা করলাম কি? মানুষজন জিজ্ঞাসা করে কি খবর জেলে ভাই, মন খারাপ কেন? রাস্তায় খাড়ায় খাড়ায় মাথায় হাত দিয়ে কান্দো। বলে ভাই সারা রাত মাছ ধরছিলাম, মাছও কম পাই নাই, অনেক মাছ পাইছি, তো সমস্যা কোথায়? সমস্যা হলো ডুলা যে তলা নাই তা তো খেল করি নাই। তখন যারা শুনবে হেরা গো মিয়া ব্যাক কল, এটা আগে চাইবা না। জাল ছিদ্র হইলে চলে, কিন্তু ডুলা ছিদ্র হলে চলে না। আমলে ত্রুটি হলে চলে, ইমানে ত্রুটি হলে চলে না। এখন বাংলাদেশে ডুলা ছিদ্রওয়ালা লোকের সংখ্যাই বেশি, ইমান কত লোকের যে নাই কল্পনাতীত। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। প্রিয় নবীজি বলছেন কিয়ামতের আগে রাতের অন্ধকার যেমন চারিদিক থেকে ধেয়ে আসে, সূর্য ডোবার পরে ফিতনা পৃথিবীর চারিদিক থেকে ধেয়ে আসবে। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই ফিতনার যুগে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। وقال النبي أيضا يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেলেন এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। লাইসা ফীহিম মুমিনুন ওয়াহিদ, একজনও মুমিন থাকবে না। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের, সবগুলা কাফের, অথচ জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী 1400 বছর আগেই, আর বাস্তবতা ঘটে গেল আজ থেকে 150 বছর আগে। বাংলাদেশে এমন মসজিদ তো আছে যে মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলো কাফের। এই মসজিদ তো আপনি আমি সবাই চিনি, কাদিয়ানীদের মসজিদে ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ সবগুলো কি কাফের। সবগুলো কি কাফের। তার জন্ম 1835 সনে।
ও বেটা 1835 সনে জন্ম নিয়ে তো আর নবুয়ত দাবি করে নাই, বড় হইছে আস্তে আস্তে কইরা, তারপর এক পর্যায়ে কইছে আমি নবী। বলেন নাউজুবিল্লাহ। কিছু লোক পাগল, তাকে নবী মানলো, যারা নবী মেনে নিল তা ঈমান হারাইলো, যে নবুয়তের দাবি করলো সেও ঈমান হারাইলো। রাসূল 1400 বছর আগে হাদিস বললেন, এমন লোক থাকবে মসজিদে সবগুলা কাফের নামাজি, কাদিয়ানীদের মসজিদে আমরা সেটাই তো পাচ্ছি। এই চাচা আমরা সামনে চলে আসেন, সামনে আগে এদিকে বইয়া খাইতে থাকেন আর ফালাইতে থাকেন, বারবার উঠে এসে সুন্দর লাগে না, বুঝাই দেন। আপনি এখানে বসেন, এই তো আগে, আরো আগে, আরো আগান। হ্যাঁ এবার ঠিক আছে। আমার প্রিয় ভাইয়েরা, এখন কাদিয়ানীদের একটা মসজিদের ইমাম কাফের এরকম না, এমন মসজিদ বাংলাদেশে এমন আছে, এমন দরবার, এমন মাজার, যেই মাজারে সেজদা চলে, যেই দরবারে পীরের পায়ে সেজদা দেয়, ওই মাজারের মানতের টাকা দিয়া ওই ইমামের টাকা হয়, বেতন হয়। ইমামও সেজদার পক্ষে চুপ থাকে, মানা করে না, যদি নিষেধ না করে মৌন সমর্থন দেয়। যারা সেজদা দিল মাজারে তারা যেমন মুশরিক, মৌন সমর্থনের কারণে ইমামও হয়ে যাবে মুশরিক। একই মাসালা। আমার প্রিয় ভাইয়েরা, ওই মানুষগুলো সেদিন টের পাবে ঈমান নাই, সব গজব হয়ে গেছে। 5টি অপরাধের কারণে আমল কবুল হবে না, 5 গ্রুপের ভিতরে ঢুকে গেছে। ও আল্লাহ আমাদের আরেকবার পাঠাও। আল্লাহ বলবে সিস্টেমে এটা নাই। ফেরেশতাদের দিকে তাকায়া বলবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআ ফাসলুকু। ও আমার ফেরেশতারা, তারে ধর, জাহান্নামের ডান্ডা বেড়ি পরায়া দে, হ্যান্ডকাপ পরায়া দে, গলায় রশি বান, 70 গজ লম্বা জাহান্নামের শিকল বেঁধে জাহান্নামের মাঝখানে তাকে ফেলে দে। 70 বছর 80 বছর হায়াত দিয়েছি, তখন বুঝে নাই বেড়া, এখন কয় আরেকবার পাঠানো, এ সিস্টেম নাই, তারে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আখেরাতে কি ঘটবে, কবর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত সব আলোচনা কোরআন হাদিসে আছে কিনা? মৃত্যু কিভাবে হবে সে আলোচনা হাদিস কোরআনে আছে। কার মৃত্যু ভালো হবে, কার মৃত্যু খারাপ হবে, মৃত্যুর সময় ফেরেশতা কাকে সালাম দেবে, মৃত্যুর সময় ফেরেশতা কাকে চাবুক দিয়ে পিটাবে, কার কবর জান্নাতের টুকরা হবে, কার কবর জাহান্নামের একটি অগ্নিকুণ্ড হবে। প্রশ্ন হবে কি, উত্তর হবে কি, মান রাব্বুকা জবাব কি, ওমা দীনুকা জবাব কি, ওমান নবিয়ুকা জবাব কি। জান্নাত, হাসর, নসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম, সব আলোচনা কোরআনে আছে, আছে না? হাদিসে আছে না? তো প্রশ্ন তো আউট। ফেল করলে আপনার টিচারের দোষ কি? 5 গ্রুপ মানুষ ফেল করবে কিয়ামতের দিন। আচ্ছা এবার বলুন তো, এই গ্রুপ যদি আমরা আলোচনা করি, রাসূলুল্লাহ জবান থেকে, আল্লাহ তাআলার কোরআন থেকে আমরা শুনি, আর আমি বুঝি, আরে আমিও তো সেখানে আছি, এখন যদি বোঝেন তওবা করার সুযোগ আছে না নাই? সংশোধনের সুযোগ আছে না নাই? এজন্য মরার পরে বুঝবেন নাকি আগে বোঝা দরকার? হ্যাঁ, আগে বুঝেন। সাহেবুল বাইত আদরা বিমা ফিহ, বিখ্যাত আরবি প্রবাদ। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। কে কোন অপরাধের সাথে আমরা জড়িত সেটা আমি আর আমার রব জানে। এমন কিছু কাজ আছে যেটা আপনার বউও জানে না, আপনার মা বাবাও জানে না, কিন্তু আপনি জানেন, আপনার রব জানে। এখন আলোচনা করার পরে যদি আপনার কাছে মনে হয় আরে এই 5 গ্রুপের ভিতরে তো আমার নামও আছে, আর আপনি যদি আপনার রবকে জানাইয়া দেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি তো বুঝে না বুঝে কইরা লাইছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। বলুন তো আল্লাহ ক্ষমা করবেন এমন ঘোষণা কি কোরআনে বারবার আছে না? নব্বি ইবাদি ইন্নী আনাল গফুরুর রহিম। ও নবী, আপনি আমার বান্দাদেরকে খবর দিয়া দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ বড়ই ক্ষমাশীল, আমার ভালোবাসা, আমার রহমতের কোনো সীমা নাই।
সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। আল্লাহ যখন সর্বপ্রথম কলম বানালেন, কলমকে আল্লাহ তাআলা বলেন কলম উক্তুব, লিখো। আল্লামা বিল কালাম, কোরআনে আছে না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। বলতে বলতে এক পর্যায়ে আল্লামা বিল কালাম, কলম দিয়ে আল্লাহ লিখা শিখাইছে মানুষকে। ওই কলম, এই কলম লিখো। ফাকাল আল কালামু মাযা আকতুবু ইয়া রাব্বাল আলামিন। কলম বলল, রহমা ও জগতের প্রভু, আমি তো কি লিখবো আমি তো জানি না, আপনি যা বলেন আমি তাই লিখবো। আল্লাহ সর্বপ্রথম যেটা লিখতে বলছেন সেটা হলো লৌহে মাহফুজে লিখে ফেলো সাবাকাত রাহমাতি গাদাবি। আমি আল্লাহ আমার বান্দাদের কাজের কারণে যতটাই রুষ্ট হই, ক্রুদ্ধ হই, রাগান্বিত হই, তারা যদি তওবা করে আমার রহমত সব সময় আমার রাগের উপর বিজয় থাকবে। সুবহানাল্লাহ। আমার রহমত থাকবে বিজয়ী, আমার রাগের উপর রহমত বিজয় থাকবে। এর মানে হলো আমার রহমতের কারণে আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। তবে ক্ষমা পাওয়ার জন্য এগিয়ে আসা দরকার, ওসিলা ধরা দরকার, চিন্তা করা দরকার। আপনি ক্ষমার ব্যাপারে উদাসীন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চানো না, ক্ষমার কোনো ওসিলাও ধরেন না, ক্ষমা পাওয়ার মতো মনে কোনো চিন্তাও লালন করেন না। আল্লাহ ক্ষমা করতে ঠেকায় পড়ছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের দিন আল্লাহ এক ব্যক্তিকে ডাকবে। ওই ব্যক্তিকে ডাকবে, ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করবে। সে ব্যক্তিকে প্রিয় নবী ব্যাখ্যা করছেন, সে হচ্ছে এমন এক ব্যক্তি যে মরার সময় তার সন্তানদেরকে ওসিয়ত করেছিল। ওসিয়তটা ছিল, আমার সন্তানেরা, আমার শরীরটা বেশি ভালো না, হয়তো আমি বেশি দিন আর, এই ভাইয়েরা কথা কিন্তু বাকিটা আপনারা ক লাগবো, আমি আর বেশি দিন তা আমি যদি মরে যাই তোমরা আমারে মাটি দিও না। লোকটা মুমিন ছিল, মুসলিম ছিল, তো মুসলমানদেরকে তো মাটি দেয়া হয়, তো সে বলল তোমরা আমারে মাটি দিও না। তো সন্তানরা বলল, বাবা বলেন কি করবো তাহলে? আমার লাশ শুকাই লেবা, রোদের মাঝে শুকাই লেবা, তারপরে আগুন দিয়ে জ্বালাই লেবা, জ্বালানোর পরে আমার ছাই যখন একসাথে হবে ছাইগুলো বস্তাত বন্দি করে রেখে দিবা। যেদিন দেখবা আকাশে প্রচন্ড ঘূর্ণিঝড়, তুফান, বাতাস, নদীর তীরে চলে যাইবা, তখন বাতাসের মাঝে ছাইরা দিবা। কিছু ছাই নদীর পানিত পড়বে, কিছু ছাই মাটিত পড়বে, জঙ্গলে চলে যাবে। বাতাস যেদিকে পারে সেদিকে নেগা, এক জায়গায় যেন ছাইও না পড়ে। কারণ হিসাবে বাবা ব্যাখ্যা করলেন, আমি এমন অপরাধ করেছি জীবনে, আমার অপরাধ এত বেশি, আল্লাহ যদি আমারে পায় আমার খবর আছে, এমন আযাব আমারে দিবে, এ জাতীয় আযাব অন্য কাউকে দেবে না। ওই যে বললাম সাহেবুল বাইত আদরা বিমাফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আমরা কে কোন অপরাধ করি, আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না, নিজেরটা নিজে জানি কি না। ও বেটা বুঝে যে এমন কাম করছি আল্লাহ সাইজ করে লাগবো বাইরে, আল্লাহ আমার এমন আযাব দেবে, আর কারোর এরকম দেবে না। এই জন্য একটা কাম করু, জ্বালায়া চলে একবারে বাতাসও ছাইড়া দিবা। তো সন্তানেরা বাবার ওসিয়ত আমলে নিল, তারপরে বাবাকে ঠিক তাই করলো। ছাইগুলো তারা বাতাস যখন আসলো প্রচন্ড আকারে, বাতাসে ছেড়ে দিল। ক্বালা তাআলা লিল আরদি আদ্দি মা খাসতি, ওই ব্যক্তির ছাইগুলো জমিনে পড়ে গেল। তখন আল্লাহ তাআলা জমিনকে লক্ষ্য করে বললেন, ও জমিন, যাহা গ্রহণ করেছো তা ফিরিয়ে দাও। ফাইদান হুয়া কাইম, ও বেটা তখন জমিন থেকে আবার গোটা মানুষ ওই আল্লাহর সামনে দাঁড়ায় গেল। আমাদেরকে আল্লাহ পানি থেকে বানাইছে, কোত্থেকে বানাইছে? আমরা কি এরকম মানুষ ছিলাম না? আমরা মায়ের পেটে বীর্য আকারে ছিলাম, তারপরে সেখান থেকে আমরা রক্তপিণ্ড হয়েছি, সেখান থেকে আমরা মাংসপিণ্ড হয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, তারপরে ৩৪-১২০ দিন মায়ের পেটে গঠন প্রক্রিয়া শেষে আল্লাহ হাড্ডির ভিতরে, মাংসের ভিতরে হাড্ডি ঢুকাই দিছে, আবার চামড়া দিয়ে হাড্ডি ঢেকে মানুষ বানিয়ে ফেলছে। তো আল্লাহ চাইলে কুন ফায়াকুন, এক সেকেন্ডে হয়ে যায়। ফাইদান হুয়া কায়েম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহর সামনে এবার দাঁড়ায় গেল। এবার ওই লোকটাকে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, মা হামালাকা আলা মা সানাতা। ও মিয়া, তুমি যে তোমার ফোলাফান রে সব কইছো, আমি তো সব জানি। তোমার কথার আলোকে ফোলাফানও তোমার ছাইগুলো বাতাসে ছিটাইয়া দিছে। আমি আল্লাহর প্রশ্ন, এই কাজ তুমি কেন করেছো সে জবাবটা আগে দাও, হিসাব টিসাব পরে আগে বলো এই কাম কেন করছো। ওই লোকটা কমিন খাশিয়াতিকা ইয়া রব্বাল আলামিন, ও আমার রব, আপনার ভয়ে, আপনার শাস্তির ভয়ে। আল্লাহ বলে, আমার এত যদি ভয় করো, যাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, হিসাবে নিমুনা। ফাগাফারাল্লাহু লাহু। রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিল। 100 জন খুন করার পরে তারপর হুজুরের বাড়িতে গেছে। এই হাদিসটা শুনছেন না? হুজুর ছিল একটু মেজাজি। হুজুর, আমি আসছি তাওবার পথ শিখার জন্য, 99 জনকে খুন করছি, আমি তাওবা করতে চাই। হুজুর বলে, মিয়া ফাইজলামি পাইছো, একজন মানুষ মারলে তো আল্লাহ জাহান্নামে উল্টা করে ফেলে দেবে। মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আর তুমি 99 জন মাইরা এসে তাওবা করতা, আর বাড়িতে বারো। ও ডাকাত কয়, তাহলে কি তাওবা টওবা করা যাবে না? কয় না, আমি কিসের তাওবা? কথা হইলে আর সেঞ্চুরি ফুরাই লই। যদি 99 জন মারার কারণে দোজকে যাওয়াই লাগে, 100 ফুরাইয়াই যাই, যাওন যেহেতু লাগবই। পকেট থেকে চুরি বের করে হুজুরের বড় পেট আছে, পেটে দিল ঢুকাইয়া। কত হইল? 100 সেঞ্চুরি ফিলাপ লাগবে না, 100 পূর্ণ হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে লোকটার মনে আবার চিন্তা আসলো, হায় রে, এইভাবে তো জীবন চলে না, কি করতে পারি? তাওবা না করলে আল্লাহ তো কিয়ামতের দিন ছাড়বে না। তাহলে বলুন তো, ক্ষমা পাওয়ার জন্য অন্তরে একটা ক্ষমা পাওয়ার তামান্না দরকার আছে কিনা? এই হাদিস সেটাই শিখায়। 100 জন খুন করে ক্ষমা পেয়েছে। হাদিস আপনাকে খুনের অনুমতি শিখায় না। 100 জন খুন করে ক্ষমা পাইছে, আপনি 2-4 জন খুন করে তাওবা করবেন, এটা হাদিস শিখায় না। হাদিস শিখায় ক্ষমা পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার মতো হৃদয় তৈরি করা লাগবে। ওই লোকের অন্তরে আবার বারবার ডাকাচ্ছে অন্তর তাকে। এটাকে নফসে লাওয়ামা বলে। একটা আছে নফস আম্মারা, আরেকটা নফস লাওয়ামা, আরেকটা নফস মুতমাইন্না। যে নফস শুধু খারাপ কামই করে, ভালো কামের ধারে কাছে যায় না, এমন কিছু মানুষ আছে না? এমন খারাপ, জুমার নামাজও পড়ে না, ওয়াক্তি এত দূরের কথা। এক বেটার গরুর রশি ছিঁড়া মসজিদে ঢুকছে, পায়ের মাঝে ময়লা টয়লা, গরু তার গোয়ালে ছিল। লোকজন গরু দেখে কয়, কার গরু, কার গরু? একজন কৌমকের গরু। ও বেটা যাচ্ছে রাস্তা দিয়া, এ মিয়া আপনি গরু কেমনে বাঁধেন? মসজিদে গরু ঢুকছে ময়লা ফইলা লইয়া। হে বেটা কয়, ভাই গরু বোঝে না তাই ঢুকছে, আমি কি কোনোদিন ঢুকছি? আমারে দেখছো? তাহলে গরু কেন ঢুকছে মসজিদে? জবাব ছিল, গরু বোঝে না। এমন কিছু কটু বুঝওয়ালা লোক আছে, ভালো কাজের ধারে কাছে পাবেন না, বদের হাড্ডি। তাদের কাজকর্ম দেখে ইবলিস পর্যন্ত আফসোস করে, কয় এত খারাপ হইলি কেমনে? এগুলো নফস আম্মারা। নফসে লাওয়ামা গুনাহ হয়ে যেতে পারে, মাঝে সাঝে হয়ে যাবে, তখন আপনার নফস আপনাকে বারবার বলবে, হায় রে, এভাবে চলে না, তওবা কর, তওবা কর, তওবা কর। ওই লোকের নফস তাকে তিরস্কার করছে। আরেক হুজুরের কাছে গেছে, হুজুর বলছে, কেন নয়, ক্ষমার সুযোগ তো আছে, তাওবার সুযোগ আছে, তুমি তাওবা করো, তাওবা করো, তাওবার পথ আমি তোমাকে দেখাইয়া দেব। তবে তার আগে অমুক জায়গায় একটু চলে যাও, অনেক আলেম সে এলাকায় ভালো মানুষেরা থাকে, তাদের সাথে সঙ্গ নাও, তাদের সাথে মিশে থাকো, নিজ এলাকায় যেও না। কারণ 100 জন খুন করা প্রমাণ করে তোমার সঙ্গীরা ভালো না। কারণ সঙ্গীরা যদি ভালো হতো, বন্ধু বান্ধব ভালো হতো, এত মানুষ খুন করতে পারতা না। তোমার সঙ্গীরা, বন্ধুরা তোমারে ঠেকাইতো, থামাইতো। কেউ যে থামায় নাই, এটাই প্রমাণ করে তোমার সঙ্গীরা ভালো না। তাওবা পইরা আবার বাড়ি যাইবা, সঙ্গ দোষে আবার খুন করবা, এই তাওবার কোনো দাম নাই। তাই আগে একটা কাজ করো, তাওবা করার আগে ওই হুজুরদের কাছে যাও, 2-4 দিন তাদের সাথে থাকো। রাসূলুল্লাহ বলে, হুজুরদের কাছে যাওয়ার আগে আজরাইল হাজির, পথিমধ্যে তার মৃত্যু হয়ে গেল।
তাওবা কিন্তু সে এখনো করেনি। হুজুর বলছে আগে যা ওখানে থাইকা তারপর আমার কাছে আইসো, তাওবা কেমনে করা লাগে আমি শিখাই দেবো। এখন তার জান কবজ করার জন্য রাসূলুল্লাহ বলেন জান্নাতি ফেরেশতারাও আইছে, জাহান্নামী ফেরেশতারাও আইছে। জান কবজ করার জন্য ফেরেশতা কিন্তু দুই দল। কয় দল? এই জন্য সাবধান মুসলমান, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা উচিত। ওযুর সাথে পারলে থাকবেন, কালেমার উপরে থাকবেন, নেক আমলের উপরে থাকবেন। কারণ যদি সিনেমা হলে রওনা দিয়া মারা যান, জান্নাতি ফেরেশতা তো আসবে না। চুরি করার জন্য গেছেন, পথে মধ্যে মরে গেলেন। ডাকাতি করতে গেছেন, পাবলিক পিটায়া মেরা ফেললো। সিনেমা দেখতেছেন, জি বাংলা স্টার জলসা, ঘরে বইয়া বইয়া নাটক সিনেমা দেখেন, সেখানে মারা গেলেন। নেতার ছবি নেত্রীর ছবি টানায়া রাখছেন, ওই রুমের মাঝে মৃত্যু হলো। রহমতের ফেরেশতা ঢুকার কথা না, জান কবজের জন্য দুই দল। যেখানে জান্নাতি ফেরেশতা আসবে না, ওখানে আসবে জাহান্নামী ফেরেশতা। জাহান্নামী ফেরেশতা যাদের জান কবজ করে, তাদের রুহটা সিজ্জিনে নিয়ে ফেলে দেয়। জান্নাতি ফেরেশতা আসলো, জাহান্নামী ফেরেশতা আসলো। আল্লাহর কাছে এসে দুই দল বলে, আল্লাহ এই লোকের জান কবজ কে করবে? আল্লাহ তাআলা বলেন সবাই সে তো খুনি, তাই জাহান্নামের ফেরেশতা পাঠাইছি। তবে সে আবার ভালো হইতে চাইছে, তাই জান্নাতের ফেরেশতাও পাঠাইছি। তোমরা এবার মেপে দেখো, ওই লোক যে চিন্তা লালন করছে, পথ যদি সেদিকে বেশি হয় তাহলে জান্নাতি লোকেরা তার জান কবজ করো। ও জান্নাতি ফেরেশতারা, যদি পথ কম হয় জাহান্নামী ফেরেশতারা জান কবজ করো। রাসূলুল্লাহ বলে মেপে দেখা গেল ওই আলেমদের দিকে এক কদম বেশি গেছে, জান্নাতি ফেরেশতারা জান কবজ করে ইল্লিনে নিয়ে গেছে। ক্ষমা পাওয়ার জন্য মন লাগবে, মন। কিছু কাজ আছে যেগুলো করবেন না, করলে সব শেষ। এই লোকগুলো আল্লাহর সামনে যায় ধরাটা খাবে, খাওয়ার পরে এবার কি করবে সেটাও কোরআনে আছে। তারা যখন দেখবে তারা অন্যায়কারী ছিল, মোট 5 গ্রুপ মানুষ আছে, 5 ধরনের মানুষ আছে, 5 দল মানুষ আছে যারা সেদিন ব্যর্থ। আমল নামা তাদের খালি, কোনো আমল কবুল হয় নাই। ওই 5 গ্রুপের ঠিকানা কোরআন এবং সুন্নাতে আছে, পরিচয় আছে। এখন ওই লোকগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে বুঝবে আসলে তারা তো ভুলের মাঝে ছিল। তখন তারা বলবে ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আমাদের আল্লাহ দয়া করে দুনিয়ায় একটা বারের জন্য আমাদের পাঠায়া দাও, আমরা মোমেন হয়ে আসব, আর পীরের পায়ে সেজদা দেব না, কোরআনের আইন অস্বীকার করব না, এটা সেটা করব না, আমরা ভালো হয়ে যাব। আমাদেরকে একটা বারের জন্য দয়া করে আবার দুনিয়ায় পাঠাও। তারা সেদিন এই কথাটা বলবে। আল্লাহ নিজে বলছে কোরআনে, ফালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন হয়ে যাব, ভালো হয়ে যাব। তারা সেদিন এই দরখাস্তটা আল্লাহর কাছে দিবে আর কি, সবাই মিলে। এবার আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, এই দরখাস্ত কবুল হবে তো? দুনিয়ায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ কি আর পাঠাবেন? সেদিন বুঝবে, কিন্তু বুঝে কোনো লাভ নাই। ব্যাককলেরা বোঝে ঘটনা ঘটার পরে, আর বুদ্ধিমানরা বোঝে ঘটনা ঘটার আগে।